50 বছরেরও বেশি সময় পর পুনরায় পাকিস্তানের সঙ্গে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ স্থাপনা করেছে বাংলাদেশ। বুধবার করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর মধ্য দিয়ে এই যোগাযোগ পূর্ণ প্রতিষ্ঠা পায়। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এভাবে পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসার ঘটনায় উদ্বিগ্ন হয়ে উঠেছে ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি সামুদ্রিক যোগাযোগ ভারতের 7 স্টার রাজ্যগুলোতে সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে, কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 স্টার্স বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনা পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য কার্যক্রম বাড়াতে আগ্রহী, আর তাদের আশা সরাসরি সামুদ্রিক পথের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়বে। 2023 সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ $800 মিলিয়ন কম ছিল। একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে বলেছেন, গত 5 শতকে বাংলাদেশের প্রধান দুই বন্দর চট্টগ্রাম ও মংলায় পাকিস্তান কোনো জায়গা পায়নি। সিঙ্গাপুর ও কলম্বোর মাধ্যমে দুই দেশের বাণিজ্য হতো, তবে এখন পাকিস্তানি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে আসবে। ফলে পাকিস্তান থেকে চট্টগ্রামে নিষিদ্ধ জিনিস আসতে পারে, যেগুলো সশস্ত্র গোষ্ঠীর হাতে যেতেও পারে। যেমন 2004 সালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা 1500 চাইনিজ অস্ত্র ট্রলারে করে আসামে বিচ্ছিন্নবাদী দল উলফার জন্য পাঠিয়েছিল, তবে সেগুলো উলফার হাতে যাওয়ার আগেই জব্দ করা হয়। এদিকে পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসার বিষয়টিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট, কেননা এর মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান জটিল সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।